এবারে নির্বাচন কি শুধু ক্ষমতা বদলের নির্বাচন নাকি দেশ বদলের নির্বাচন? আজ আমরা কথা বলবো এমন এক বক্তব্য নিয়ে যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে এই নির্বাচন হবে ঋণ খেলাপি, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন। চলুন বিস্তারিত আমরা এই ভিডিওতে জেনে নেই। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। রোববার দুপুরে কুমিল্লা দেবিদ্বার উপজেলার বর্ষালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে আয়োজিত এক গণসংযোগ কর্মসূচিতে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এই কর্মসূচিটি ছিল ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ। হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। তিনি একটি সহজ উদাহরণ দিয়ে বলেন, একটি বড় পানির ট্যাঙ্কে যদি অনেক ছিদ্র থাকে, সেখানে যতই পানি ঢালা হোক কোনো লাভ হয় না। এই ছিদ্রগুলোর নামই হলো দুর্নীতি। দুর্নীতি থাকলে উন্নয়ন কখনো টেকে না। তিনি আরও বলেন, এবারের নির্বাচন হবে দুর্নীতি বন্ধ করার নির্বাচন। এবারের নির্বাচন হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচন। নিজেদের রাজনীতির ধরন সম্পর্কে তিনি স্পষ্ট করে বলেন, তাদের দলে কোনো গুন্ডা পান্ডা নেই। ভয় দেখিয়ে ভোট আদায়, জোর করে মানুষকে কর্মসূচিতে আনা, এগুলো তারা বিশ্বাস করেন না। বরং ভালোবাসা দিয়েই মানুষের কাছে যাবেন তারা। প্রয়োজনে ভোট চাইবেন সম্মানের সাথে, ভিক্ষার মতো করে। হাসনাত আব্দুল্লাহ বলেন, চুরি করা, দুর্নীতি করা কিংবা জনগণের সম্পদ নষ্ট করার চেয়ে ভোট চাওয়া অনেক বেশি সম্মানের কাজ। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি মানুষ মনে করে এই প্রার্থী তাদের নিজের মানুষ, এই মানুষটা দিয়ে কিছু ভালো করা সম্ভব, তাহলে তারা পাশে দাঁড়াবেন। এটাই তার প্রত্যাশা। তিনি গণভোটে হ্যাঁ ভোট চান এবং বলেন, তারা চান দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাদমুক্ত সমাজ, পড়াশোনা করা তরুণদের যোগ্য চাকরি, স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন এবং একজন প্রধানমন্ত্রী যেন দুবারের বেশি ক্ষমতায় থাকতে না পারেন, এই নিয়ম। দিনব্যাপী এই পদযাত্রায় দেবিদ্বারের বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন, যেখানে স্থানীয় এনসিপি ও জামায়াতের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সম্মানিত ভিউয়ার্স, এই নির্বাচন কি সত্যিই পরিবর্তনের পথ দেখাবে? সিদ্ধান্ত কিন্তু আপনার হাতেই। হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য ঘিরে আপনার মতামত কি? অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।